আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। নমস্কার বন্ধুরা, এবার বাঙালি হেনস্থায় প্রত্যাঘাতের গর্জন মমতার। অর্থাৎ যে আসামে এবং কেন্দ্র সরকার যেভাবে বাঙালি বলেই বাংলাদেশি মনে করা হচ্ছে এবং বাংলা কথা বললে বাংলাদেশি ভেবে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখা চাওয়া হচ্ছে, তারপরে হেনস্থা করা হচ্ছে, সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি গতকাল কিন্তু প্রতিবাদ মিছিল করেছেন। বাংলা ও বাঙালির নিজস্ব সত্তায় আঘাত, হেনস্থা, পুশব্যাক লাগাতার, কখনো আসাম, কখনো দিল্লি, কখনো উড়িষ্যা। তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ভেজা শহরে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করেন এবং শোনা গেল অগ্নিকন্যা গর্জন। আঘাত করলে প্রত্যাঘাত যে কি হতে পারে ওদের, মানে বিজেপি কথা বলছে, ধারণা নেই। বাংলাকে আহত করেছে, এটা মনে রাখবেন। আহত বাঘ ভয়ঙ্কর। আমরা সুসংহত আছি, জবাব দেবই দেব। আর এই জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী যুদ্ধের মধ্য দিয়ে যে আসতে চলেছে সেটাও জানাতে ভুললেন না তিনি। জনস্রোতকে সাক্ষী রেখে আওয়াজ তুললেন, খেলা হবে, তৈরি থাকুন। আগামী দিনে পারবে টিম ইন্ডিয়ায়, আমরা দিল্লি দখল করব। ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে সম্প্রতি বাংলাদেশ নিশানায় বেঁধে ফেলার বিস্ময়কর কর্মসূচি চলছে। বাংলায় কথা বলাটাই এখন সবচেয়ে বড় অপরাধ। তাহলে সেই ব্যক্তিকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। সঙ্গে চলছে চরম হেনস্থা, কোথাও আটক, কোথাও গ্রেপ্তার, কোথাও পুশব্যাক, বাড়ির জলবিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে। এরই প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনাস ক্রসিং পর্যন্ত মমতার নেতৃত্বাধীন পদযাত্রায় সামিল হন হাজারে হাজারে সাধারণ মানুষ, তৃণমূল কর্মী ও সমর্থক। মমতার পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টার ব্যানারে লেখা ছিল, ডবল ইঞ্জিন রাজ্যের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ, বিজেপির কাছে জবাব চাই। এই সূত্র ধরেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার বুক থেকে বিজেপি বিরোধী কণ্ঠস্বরকে সপ্তমে নিয়ে যান মমতা। সভামঞ্চ থেকে তিনি বলেন, বিজেপি বাঙালি বিরোধী, বাঙালিদের ওরা অপমান করছে। বাংলা ভাষাভাষী মানুষের উপর যেভাবে আক্রমণ আছড়ে পড়ছে তাতে তৃণমূল, কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার ব্যতীত মর্মাহত। কেন্দ্র লুকিয়ে যে নোটিফিকেশন করেছে সেটাকে চ্যালেঞ্জ করছি, আমরা তার জবাব দেবই। দিল্লির জমিদারি আমরা মানব না, মমতা বুঝিয়ে দিয়েছে। মাতৃভাষার এই অপমান, তার উপরও আঘাত, আক্রমণ প্রত্যেক বাঙালিকে। আর তাই বিজেপির উদ্দেশ্যে তার চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়, তাই আমি আরও বেশি করে বাংলা কথা বলবো, দেখি কত ক্ষমতা আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুক। বস্তুত বাংলা বরাবরের সাক্ষী রেখেছে ঐক্যের, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে। তারই প্রতিচ্ছবি দেখা দিয়েছে তৃণমূলের পদযাত্রাতেও। বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের মানুষ মমতার সঙ্গে পা মিলিয়েছেন। মমতা বলেছেন যে রাজ্যেই বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ, সেখানেই আমাদের প্রতিবাদ হবে। অবাঙালি মানুষদের উপরও যদি অত্যাচার হয় সেদিনও আমাদের প্রতিবাদের কণ্ঠ গর্জে উঠবে। এদিকে যেমন বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তেমনই এনআরসি আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষের মধ্যে। এই দেখুন বন্ধুরা, বাংলা ভাষা তো রয়েছে, বাংলা ভাষা হলে তার টার্গেট করা হচ্ছে যে তিনি হতে পারে বাংলাদেশি, তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি বন্ধুরা এনআরসি আতঙ্ক বন্ধুরা গ্রাস করে সাধারণ মানুষকে। মমতার কথায়, এনআরসি নামে চলতে থাকা অত্যাচার জরুরি অবস্থার থেকেও খারাপ। বিজেপিকে সতর্ক করছি, এসব কিভাবে থামাতে হয় সেটা আমি জানি। তাই আগে জেনে রাখুন, আগামী দিনে খেলা হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দানবিক দল বিজেপিকে আগামী নির্বাচনে গোড়া থেকে উৎপাদ করে বাংলার মানুষ। বন্ধুরা, আপনাদের বুঝতে পারছেন যে যেভাবে হেনস্থা করা হচ্ছে। আগামী দিনে সামনে আগস্ট মাসে পশ্চিমবাংলাতে বন্ধুরা যে ইন্টেনসিভ ফর্ম ফিল আপ চালু হবে, ভোটার কার্ডে যাদের নাম লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ।